নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। যারাই ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল থেকে, তাছাড়াও অল ইন্ডিয়া থেকে যারাই তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এসএসসি এমটিএস এর মধ্যে, মানে মাল্টিটাস্কিং এর মধ্যে যারাই আবেদন করেছিলে, তোমাদের কিন্তু সেখানে অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসছে। মানে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে এবং কিভাবে ডাউনলোড করবে, কবে তোমাদের এক্সাম হবে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য টোটাল দুটি সিস্টেম রয়েছে এবং কিভাবে তোমরা চেক আউট করবে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখে নিচ্ছি, প্রথমে দেখে নেবে সেখানে বলা হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড। তাহলে প্রথমেই দেখুন সেখানে বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন আইডি, মানে তোমার রেজিস্ট্রেশন আইডি বসিয়েও যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের একটি রেজিস্ট্রেশন আইডি পেয়েছো, সেই রেজিস্ট্রেশন আইডি বসিয়ে সেখানে তারপর ডেট অফ বার্থ বসিয়ে তারপর ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা সেখানে চেক আউট করতে পারবো। অথবা দেখুন যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তোমরা রুল নাম্বার, তো রুল নাম্বার কিন্তু অনেকেরই সেখানে আসেনি, তো রুল নাম্বার তোমরা চেক আউট করতে পারবে না। তোমাদের জন্য আমি প্রথমে বলেছি তোমরা রুল নাম্বার সেখানে চেক আউট করতে পারবে না। তো নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি সেখানে তোমাদের ক্যান্ডিডেট নেম, সবচেয়ে বেস্ট প্রসেস যেটা রয়েছে তোমাদের ক্যান্ডিডেট নেম, মানে যে ক্যান্ডিডেট আবেদন করেছো সেই ক্যান্ডিডেটের নাম সেখানে বসাতে হবে, সম্পূর্ণভাবে তোমরা বসাতে হবে, তারপর ডেট অফ বার্থ বসাতে হবে এবং ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে অ্যাডমিট কার্ডটি চেক আউট করতে পারবে। তো অ্যাডমিট কার্ডটি আসার পর তোমরা কিন্তু সেখানে দেখবে রুল নাম্বার, এই যে দেখতে পাচ্ছ রুল নাম্বারটি কপি করবে, রুল নাম্বার আসার পর রুল নাম্বারটি সেখানে বসাবে, তারপর ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু সেখানে বসাবে, তারপর কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা স্ট্যাটাসটি জানতে পারবে কবে তোমাদের অ্যাডমিট কার্ডটি আসবে। তো তোমাদের সহজের জন্য আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কগুলো আমরা দিয়ে দিয়েছি, কেননা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু প্রতিটি স্টেজের জন্য তোমরা সেপারেটভাবে পাবে না, তো তোমাদের জন্য অনেক প্রবলেম হবে, তাই তোমাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা দিয়ে রেখেছি। তাহলে আমাদের ওয়েবসাইটটি ওপেন করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে যাবে। গুগলে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো ত্রিপুরাজব.in। তাহলে কীভাবে সার্চ করবেন, আপনারা গুগলের মধ্যে www.tripura ত্রিপুরাজব job.in ত্রিপুরাজব.in লিখে নেওয়ার পর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে ত্রিপুরা জব ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর আমি যারা ত্রিপুরা বা আদার স্টেট থেকে যারা ভিজিট করছো, তোমরা 12 পাস, 10 পাস এবং 12 পাস গভর্নমেন্ট জব, ডাটা এন্ট্রি জব, আর্জেন্ট ইন জব, দেখুন ত্রিপুরার মধ্যে আরও রয়েছে, সেখান থেকে তোমরা সেগুলো চেক আউট করতে পারবে ক্লিক করে। নেক্সট আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য দেখতে পারবে অনেকগুলো সেকশন রয়েছে, তো তোমরা নিচের দিকে চলে আসবে, তার মধ্যে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট রয়েছে। তো ডাইরেক্টলি আমরা অ্যাডমিট কার্ডের মধ্যে চলে আসবে। দেখো এসএসসি এমটিএস অ্যাডমিট কার্ড ডাউনলোড 2024, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ওপেন একটি অপশন আসবে, ওপেনের মধ্যে ক্লিক করবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই পোস্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রতিটি বিষয় তোমরা কিন্তু একে একে দেখতে হবে। যেমন এসএসসি এমটিএস অ্যাডমিট কার্ড ডাউনলোড, দেখুন সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কতটি ছিল, দেখুন টোটাল ভ্যাকেন্সি 8326টি ছিল, তার মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের রিলিজ করা হয়েছে এবং অ্যাডমিট কার্ডের স্ট্যাটাসটি কিন্তু তোমরা জানতে পারবে কবে থেকে তোমাদের এক্সাম হবে এবং কী কী এডুকেশন ছিল, তোমাদের স্যালারি কী দেওয়া হবে, প্রতিটি বিষয় কিন্তু সেখান থেকে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এসএসসি যারা হাবিলদারের মধ্যে আবেদন করেছিল, আমাদের যে দৌড় হবে, সাইকেলিং হবে, তা কিন্তু সেখানে বলা হয় প্রথমে ছেলেদের জন্য এবং তারপর মেয়েদের জন্য ক্লিয়ারভাবে কিন্তু সেখানে রয়েছে। এবং এসএসসি হাবিলদারের জন্য হাইট কী লাগবে তা কিন্তু ডিটেলসগুলো সেখানে তুলে ধরা হয়েছে। এবং সাবজেক্টগুলো, মানে তোমরা যে পরীক্ষার যে সাবজেক্টগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে পরীক্ষার সাবজেক্টগুলো কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। প্রথমে সিলেবাস 1, মানে 1-এর জন্য সেখানে তুলে ধরা হয়েছে এবং টাইম ডিটেলস সম্পূর্ণ কিছু কিন্তু সেখান থেকে তুলে ধরা হয়েছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস অ্যাডমিট কার্ড রিজন ওয়াইজ, মানে তোমাদের রিজন ওয়াইজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রথমে আমরা রেখেছি দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড থেকে, দেখুন নর্থ ইস্ট রিজিয়ন থেকে যারা রয়েছে তোমরা সেখান থেকে ক্লিক করে সেখানে দেখে নিতে পারবো। নেক্সট বিহার এন্ড উত্তরপ্রদেশ, তারপর দেখুন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড থেকে যারা রয়েছে তোমরা কিন্তু নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে রয়েছে। তো যারা নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে রয়েছে তোমরা সিম্পলি তোমরা দেখুন
ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করতে হবে। এবং আরও রয়েছে দেখুন আসাম থেকে যারা রয়েছে আসামের মধ্যে আমি বলে দিলাম, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দেখতে পাচ্ছ, সেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কিন্তু সেখানে ক্লিক করবে। তো আমরা একটি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন নর্থ ইস্টার্ন রিজিয়ন যারা আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে যারা রয়েছে, তোমরা সিম্পলি নর্থ ইস্টার্নের মধ্যে দেখুন ডাউনলোড হেয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে। ডাউনলোড হেয়ারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে দেখতে পাচ্ছ সেখানে এই স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু সেখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা ভালোভাবে দেখবে রিসেন্ট আপডেট, মানে সম্পূর্ণ নতুন একটি আপডেট হয়েছে। তার মধ্যে দেখতে পারবে দেখুন স্ট্যাটাস এন্ড ই অ্যাডমিট কার্ড ফর মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। তারপর দেখুন ক্লিক হেয়ার অপশন রয়েছে এবং এটি পাবলিশ করা হয়েছিল, মানে আপলোড করা হয়েছিল 19 সেপ্টেম্বর 2024। এই ডেটটি অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে। তারপর দেখুন সেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে এই স্ট্যাটাসটি কিন্তু সেখানে চলে আসবে। তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, এই স্ট্যাটাসটি কিন্তু সেখানে তোমাদের কাছে চলে আসবে। চলে আসার পর তোমাদেরকে আমি প্রথমেই বলে দিলাম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা ডেট অফ বার্থ বসিয়ে চেক করতে পারবে, অথবা তোমার রোল নাম্বার অথবা ডেট অফ বার্থ। যাদের কাছে রোল নাম্বার নেই তোমরা আইডি নাম্বার এবং তোমাদের নেম দিয়ে চেক আউট করতে পারবে। তো আমরা একটি নাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নাম দিয়ে তোমাদের কিভাবে চেক আউট করবে। তো আমি সেখানে প্রাইভেসির জন্য আমি শুধু নামটি দেখিয়ে দিচ্ছি এবং ডেট অফ বার্থটি কিন্তু ক্যান্ডিডেটের আমি দেখাতে পারবো না। তোমাদেরকে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটি সেখানে বসাতে হবে। তাহলে নামটি আমি বসিয়ে নিচ্ছি। দেখুন নামটি আমি বসিয়ে নিলাম, সেখানে নামটি হলো রুমি মালাকার। তো আমি সেখানে ডেট অফ বার্থটিও বসিয়ে নিচ্ছি। তাহলে আমরা ডেট অফ বার্থটিও সেখানে বসিয়ে দিলাম। দেখুন সেখানে ডেট অফ বার্থটিও বসিয়ে দিয়েছি। তারপর সেখানে ক্লিক টু নাও রেজিস্টার্ড আইডি, তার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু সেখানে রয়েছে, তাহলে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে এসেছে, তারপর রোল নাম্বার চলে এসেছে, তারপর ক্যান্ডিডেটের নামটি সেখানে চলে এসেছে রুমি মালাকার, যেমন জেন্ডার চলে এসেছে ফিমেল, এবং ডেট অফ বার্থ তো প্রাইভেসির জন্য দেখাতে পারবো না, ডেট অফ বার্থটি সেখানে চলে এসেছে, এবং এক্সাম ডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম ডেট তোমাদের কিন্তু সেখানে চলে আসবে। দেখুন এক্সাম ডেটটি রয়েছে রুমি মালাকারের 9 অক্টোবর 2024, মানে 9/10/2024। এবং সেখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য দেখুন স্ট্যাটাস রয়েছে। তাহলে আমরা আবারও চেক আউট করতে হবে অ্যাডমিট কার্ডটি। অ্যাডমিট কার্ডটির জন্য দেখুন সিম্পলি আমরা যে রেজিস্ট্রেশন মানে রোল নাম্বারটি সেখানে আমরা কপি করে নিলাম। রোল নাম্বারটি কপি করার পর দেখুন রোল নাম্বারটি সেখানে আমরা আবারও রোল নাম্বারটি বসানোর পর এখন আমাদের আবারও ডেট অফ বার্থটি বসাতে হবে, কারণ আমাদের অ্যাডমিট কার্ডটি ক্লিয়ারভাবে জানতে হবে। তো আবারও দেখুন সেখানে ডেট অফ বার্থটি সেখানে ক্লিয়ারলি বসিয়ে দিতে হবে। তাহলে ডেট অফ বার্থটি আমি আবার বসিয়ে দিলাম। তারপর দেখুন ক্লিক নাও টু স্ট্যাটাসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও অ্যাডমিট কার্ডটি সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এইবার যে ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলেছি ডেট অফ বার্থ কিন্তু আমি ব্লার করে দেবো। তো আবারও দেখতে পাচ্ছ সেখানে 9 অক্টোবর 2024 এক্সাম হবে। সেখানে রিপোর্টিং টাইম হলো 2:45 PM এবং এক্সাম শুরু হবে মানে এক্সাম টাইম মানে এক্সামটি শুরু হবে 4টা মানে বিকাল 4টা PM এ শুরু হবে এবং 5:30 PM এ কিন্তু এক্সামটি শেষ হবে। টোটাল কিন্তু 1.5 ঘন্টা সময় পেয়ে যাচ্ছে ক্যান্ডিডেটটি। নেক্সট সেখানে এক্সাম সিটি মানে এক্সাম যে কোথায় হবে দেখুন আগরতলার মধ্যে এক্সাম হবে। তোমরা যাই সার্চ করবে তোমাদের এক্সাম সিটি কিন্তু সেখানে লেখা থাকবে। নেক্সট দেখুন সেখানে অ্যাডমিট কার্ডটি বলা হয়েছে অ্যাকসেপ্ট। অবশ্যই তোমরা কিন্তু সেখানে দেখতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডটি কি সেখানে কি অ্যাকসেপ্ট রয়েছে কিনা না। তো যদি অ্যাকসেপ্ট থাকে তাহলে কিন্তু তোমাদের কিছুই প্রবলেম নেই, তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে এসএসসি থেকে। নেক্সট সেখানে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডাউনলোড ইউর ই অ্যাডমিট কার্ড ফ্রম 5/10/2024। মানে দেখুন সেখানে বলা হয়েছে অক্টোবর মাসের 5 তারিখ কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো অ্যাডমিট কার্ডটি কিন্তু যেই ক্যান্ডিডেট কি এখনও ডাউনলোড করতে পারবে না, মানে এক্সামের 4 দিন আগেই ডাউনলোড হবে। তোমরা সার্চ করবে তোমাদের যে এক্সামের ডেটটি দেখাবে দেখুন সেখানে এক্সামের ডেটটি দেখিয়েছে 9 তারিখ অক্টোবর মাসের। তো অক্টোবর মাসের 9 তারিখ হলেও কিন্তু সেখানে এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না, অ্যাডমিট কার্ডের ডেট দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের ডেট দেওয়া হচ্ছে 5/10/2024 মানে অক্টোবর মাসের 5 তারিখ সেখানে ডেট দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আসবে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে চেক আউট করবে, তা না হলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে গিয়ে তোমাদের কিন্তু অনেক প্রবলেম হবে। কেননা সম্পূর্ণ বিষয় কিন্তু প্রতিটি স্টেটের জন্য কিন্তু আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি। এবং এই অ্যাডমিট কার্ডের সেকশনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং তোমরা ত্রিপুরা রাজ্যে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো অথবা ভারতবর্ষের কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের নামটি কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিও। এবং তোমাদের সুবিধার্থে পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা যখনই তোমরা এক্সাম দেবে পরবর্তী সময় তোমাদের রেজাল্ট সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ রেজাল্টের সেকশনও আলাদাভাবে রয়েছে। এবং আমি আবারও বলেছি ডিসকভারের মধ্যে কিন্তু সেখানে বলা হয়েছে 12 পাস 10 পাস 12 পাস ডাটা এন্ট্রি আর্জেন্ট জবও রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা ডিটেলসগুলো চেক আউট করে নিতে পারবে।
তাহলে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।